নমস্কার বন্ধুরা, কেমন আছেন সবাই? পাপিয়াস কিউলিনারি আর্টের আরেকটি নতুন ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগতম। আজকে আমি নিয়েছি পেঁয়াজকলি, আর এই পেঁয়াজকলি দিয়ে দেখি দারুণ লোভনীয় একটা কিছু বানাবো। এখানে 10 টাকার পেঁয়াজকলি, আমি এর অর্ধেকটি কেটে নিয়েছি। পেঁয়াজকলিগুলো কেটে ধুয়ে তারপর তাওয়ার উপর দিয়ে দিলাম, আর দিয়ে দিলাম 3-4 চামচের মতো জল। আসলে খুব বেশি জল দেওয়া যাবে না, তাহলে পেঁয়াজকলির টেস্ট নষ্ট হয়ে যাবে। আর পেঁয়াজকলিটা প্রথমে তেলেও ভেজে নেওয়া যাবে না। পেঁয়াজকলিটা জল শুকিয়ে গেলে এবার আমি একটু ঢাকনা দিয়ে ঢেকে নরম করে নিচ্ছি। আসলে 10 টাকার এই পেঁয়াজকলি আমরা সবসময় ভাজা বিভিন্ন কিছু দিয়ে ভাজা করেই খাই, তবে আজকে একটু ভিন্ন রকমভাবে পেঁয়াজকলিটাকে উপস্থাপন করব। জলটা শুকিয়ে গিয়েছে, এবার পেঁয়াজকলিটা খুব নরম করে আমি সিদ্ধ করে নিয়েছি। এবার হাই হিটে আমি 2-3 মিনিট ভেজে নিব। খুব বেশি ভাজার দরকার হবে না, কারণ পেঁয়াজকলিগুলো এমনিতেই নরম হয়ে গিয়েছে। পেঁয়াজকলিটা আমার ভাজা হয়ে গেছে, এবার আমি পেঁয়াজকলিগুলো নামিয়ে নিব। আসলে শীত মানে মজার মজার খাবার দাবার, ভর্তা, ভাজি। শীতকালে যেমন বিভিন্ন রকম শাকসবজি পাওয়া যায়, তেমনি পিঠেপুলি বানানো হয়, আর লেপের নিচে বসে এই পিঠেপুলিগুলো খেতেও দারুণ লাগে। আমি এবার দিয়ে দিলাম নতুন আলু, ছোট ছোট টুকরা করে আমি নতুন আলুগুলো ভেজে নেব। তবে আমি এখানে এক্সট্রা কোনো তেল দিইনি, কারণ আলুগুলো খুব তাড়াতাড়ি নরম হয়ে যাবে, আর তাওয়াতে যে তেল ছিল তাতেই ভাজা হয়ে যাবে। এবার দিয়ে দিলাম রসুন আর কাঁচা লঙ্কা, 2টো কাঁচা লঙ্কা, আর এটাকে আমি একটু ঢেকে ঢেকে ভেজে নেব। এবার আলুগুলো নরম হয়ে গেছে, রসুনগুলো নরম হয়ে গেছে, সব কিছু ভাজা হয়ে গেছে। এবার আমি নামিয়ে নিচ্ছি। তো বন্ধুরা, এতক্ষণ দেখে হয়তো বুঝতেই পেরেছেন যে এবার আমি আসলে পেঁয়াজকলি দিয়ে কি বানাতে চলেছি। তো বলেই দেই, আমি পেঁয়াজকলি দিয়ে আজকে আলুর সাথে মিলিয়ে বানাবো ভর্তা। আমি সব কিছুই ভেজে নিয়েছি, তবে এখনও একটা জিনিস ভাজা হয়নি, তা হলো পেঁয়াজ। এবার আমি তাওয়ায় আরেকটু সরিষার তেল দিয়ে দিলাম, আর তেলটা গরম করে দিয়ে দিয়েছি পেঁয়াজ কুচি। পেঁয়াজটা হালকা করে ভেজে তারপর আমি ভর্তাটা বানাবো। পেঁয়াজটা খুব বেশি ভাজবো না, হালকা করেই ভেজে নেব। আর দিয়ে দিলাম শুকনো লঙ্কা। এখানে আমি 2টি কাঁচা লঙ্কা দিয়েছি, আর দিয়ে দিলাম 3টি শুকনো লঙ্কা। তো বন্ধুরা, আপনারা আপনাদের পরিমাণ মতো ঝালটা দেবেন। আর ভর্তা একটু ঝালঝাল হলেই খেতে ভালো লাগে। আমি যে বানিয়েছিলাম অনেকটাই ঝাল হয়েছিল এবং খেতেও দারুণ লেগেছিল। আর সকালবেলা গরম ভাতের সাথে এই ভর্তা দিয়ে আমি ভাতটা খেয়েছি। আসলে দুপুর রাত সবসময়ই এই ভর্তা দিয়ে ভাতটা খাওয়া যায়, আর এতটাই মুখরোচক এই ভর্তা, একবার খেলে বারবার খেতে মন চাইবে। এবার পেঁয়াজ আর শুকনো লঙ্কা আমি ভেজে তুলে নিচ্ছি। তো বন্ধুরা, আমার আজকের এই ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানাবেন। যদি ভালো লাগে তবে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করার অনুরোধ রইল, আর যারা ফেসবুক থেকে দেখছেন তাদেরকে অনুরোধ রইল আমার ফেসবুক পেজটি ফলো করার। এবার পেঁয়াজ কুচিটাও আমি তুলে নিলাম। এবার সব কিছু একসঙ্গে আমি ভর্তাটা করে নেব। আসলে এ পর্যন্ত আমি যা যা ভেজে নিয়েছি কোনো কিছুর মধ্যেই লবণ দিইনি, এই প্রথম লবণটা ইউজ করলাম। আর প্রথমে শুকনো লঙ্কাটা লবণ দিয়ে মেখে তারপর ভর্তার মধ্যে আমি লবণটা ইউজ করব। রসুন আলু সব কিছুই অনেকটা সুন্দর সিদ্ধ হয়েছে, আর সব কিছুই আমি হাত দিয়ে মেখে নেব। আর এই ভর্তা দিয়ে ভাত খেলে সকাল সকাল মনটাই ভালো হয়ে যাবে, সারা দিন অনেকটাই ভালো লাগবে। আসলে আমার তো তাই হয়েছে, আমি সকালবেলা ভর্তা দিয়ে ভাত খাওয়ার পর সারাদিন
অনেক আনন্দ নিয়ে কাজ করেছি। আসলে সকালবেলা ভর্তা ভাজি এগুলো দিয়ে ভাত খেলেই ভালো লাগে। রুটি তো সবসময়ই খাওয়া হয়, তবে মাঝে মধ্যে ভর্তা দিয়ে ভাত খেলে, ভাজি দিয়ে ভাত খেলে ভালো লাগে। আর আপনারা যদি এভাবে ভর্তা তৈরি করে খেতে চান, তবে আশা করি আপনাদেরও অবশ্যই ভালো লাগবে। এবার ভর্তাটা আমি খুব সুন্দর মতো হাত দিয়ে করে নিচ্ছি। আসলে প্রথমে রসুন, আলু, শুকনো লঙ্কা, তারপর পেঁয়াজ কলিগুলো খুব সুন্দর মতো হাত দিয়ে ভেঙে ভেঙে ডলে ডলে মেখে নিচ্ছি। এবার আমি দিয়ে দিচ্ছি লবণ। এখানে আমি আর কোনো সরিষার তেল ইউজ করব না, কারণ আমি ভাজার সময় যে তেলটা দিয়েছি সেই তেলেই ভর্তাটা অনেকটাই তেলে আছে। তবে আপনারা চাইলে একটু কাঁচা সরিষার তেলও এখানে দিয়ে দিতে পারেন। তো বন্ধুরা, গরম ভাত দিয়ে খাবার জন্য আমার এই ভর্তা পুরোপুরি রেডি। আজ এ পর্যন্তই, দেখা হবে নতুন কোনো ভিডিওতে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।